আল্লাহ আমার কোন উম্মত যেন কখনোই কোনো আমল করতে গিয়ে বেইজ্জতি না হয়। মনে করেন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি 500 মানুষ যদি কোরবানি করি, আর আমরা যদি আমাদের কোরবানির গরুটা কোথাও রেখে আসি, এক মাঠে রেখে আসলাম, এখন কিছু লোকের গরু আসমান থেকে আগুন এসে পুড়াইয়া দিয়ে গেল, আমারটা পুড়াইয়া দিয়ে গেল না, সমাজের মধ্যে আমি পাপী বান্দা হিসেবে চিহ্নিত হব, বেইজ্জতি হব যে আমার কোরবানি কবুল হয় নাই। তখন সবাই জানবে যে অমুকের কোরবানি কবুল হয়েছে, অমুকের কোরবানি কবুল হয় নাই। নবীজি এটা কখনোই চান নাই যে আমার কোন উম্মত সমাজের মধ্যে কোনো আমল করতে গিয়া সে বেইজ্জতি হোক। আল্লাহ পাক এই দোয়া কবুল করেছেন, সুবহানাল্লাহ। তো আমরা যে কোরবানি করব, এই কোরবানিটা কার জন্য? আল্লাহর জন্য। এই কোরবানির পশুর কোনো অংশই আল্লাহ তাআলার কাছে যায় না। আল্লাহ পাক এই কথা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা তোমরা যারা কোরবানি করো, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, এই কোরবানির পশুর রক্ত মাংস আমি আল্লাহর কাছে কোনো কিছুই পৌঁছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম কি পৌঁছে জানো? আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমার গোলাম তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে যা আসে সেটা হলো তোমার অন্তরের তাকওয়া, অন্তরের আল্লাহ ভীরুতা। সুবহানাল্লাহ। আমরা কোরবানির পশু জবাই করব, কোরবানির গোশত আল্লাহর কাছে যাবে না, পশুর গোশত আল্লাহর কাছে যাবে না, যাবে আমাদের তাকওয়া, আমাদের নিয়ত। আমরা কোন নিয়তে কোরবানি করলাম? পবিত্র ঈদুল আজহা আল্লাহ পাক আমাদেরকে দিলেন, পবিত্র কোরবানি যে আমরা করব, পশু কোরবানি নয়। নবীজি বলেন, পশু কোরবানির মাধ্যমে তোমরা তোমাদের অন্তরের পশুকে জবাই করো। সুবহানাল্লাহ। এই অন্তর একটা দামি সম্পদের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম ভালো করে শোনো, অন্তর তোমার যত পাক হবে, অন্তরে যত তাকওয়া থাকবে, তোমার আমল তত বেশি আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। এই যে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য আমরা আসছি, আল্লাহ পাক আমাদেরকে ঈদ কেন দিলেন? আল্লাহর নবী বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদ, এই আনন্দ, এই খুশিটা বান্দার জন্য, আমার উম্মতের জন্য কি? আমরা তো ঈদ পালন করি গান বাজনা বাজানোর মাধ্যমে, আমরা ঈদ পালন করি নাটক সিনেমা দেখার মাধ্যমে। যুবক ভাই অনেক আছে বলে, দোস্ত ঈদ আসছে, ঈদ উপলক্ষে সিনেমা হলে নতুন সিনেমা লাগছে। এখন যদি দোস্ত একটা ঈদের সময় যদি সিনেমা না দেখি, ও কি ঈদ হলো? ঈদ চলে গেল, গান বাজাইলাম না, ও কি ঈদ হলো? অথচ নবীজি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। উম্মতেরা, এই আনন্দ খুশিটা কি? বলে, বান্দার জন্য সব থেকে আনন্দ হলো গুনাহগুলো পবিত্র করানোর দ্বারা, পশু জবাই করার দ্বারা বান্দা তার অন্তরকে পাক বানায় নেবে, অন্তরকে পবিত্র বানায় নেবে। সুবহানাল্লাহ। আজকে আমরা গুনার দিকে দিন যত যাচ্ছে ধাবিত তত হচ্ছি। আগেরকার জামানার মানুষ, আগেরকার জামানায় সাহাবায়ে কেরাম তারা নেকির প্রতিযোগিতায় লিপ্ত হতো, আর দিন যত যাচ্ছে আমরা মানুষ বর্তমানে গুনার কাজে তত বেশি প্রতিযোগিতা করছি। ঠিক কিনা বলেন? আগেরকার মানুষ, আগেরকার জামানার মানুষেরা, সাহাবায়ে কেরাম কে কার থেকে বেশি নেক আমল করতে পারে, কে কার থেকে বেশি ভালো কাজ করার মাধ্যমে, কে কার থেকে বেশি মর্যাদা সম্পন্ন হতে পারে, কে কার আগে জান্নাতের টিকিটটা নিতে পারে,
এই জন্য প্রতিযোগিতা করত। আর বর্তমান জামানায় আমরা নেকির প্রতিযোগিতা বাদ দিয়া গুনার প্রতিযোগিতায় লিপ্ত। কে কার থেকে বেশি গুনাহ করতে পারে, কে কার থেকে বেশি জুলুম করতে পারে, কে কার থেকে বেশি অপরাধ করতে পারে, অন্যায় করতে পারে, গুনার প্রতিযোগিতা করে করে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করার কথা মুসলমানদের ছিল। জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা বাদ দিয়া বর্তমানের মুসলমান অধিকাংশই জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত, ঠিক কিনা বলে? দিন যত যাচ্ছে মানুষ তত গুনাহ করছে। কেন মানুষ এত গুনাহ করে? গুনাহ করার মৌলিক তিনটা কারণ। মানুষ কেন এত বেশি গুনাহ করে? এক নম্বর গুনাহ করার কারণ হলো আজকে আমরা আমাদের অন্তরের মধ্যে যে ঈমান আছে, ঈমান, এই ঈমান আমাদের দুর্বল। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা ভালো করে শোনো, তোমার ঈমান যখন দুর্বল হবে তখন তুমি বেশি গুনার মধ্যে জড়ায়া পড়বে। আমাদের যার ঈমান যত দুর্বল সে তত বেশি গুনাহে লিপ্ত। এজন্য গুনাহ থেকে যদি আমরা বাঁচতে চাই, আর গুনাহ থেকে যদি বাঁচতে পারি, ঈমান মজবুত হবে। ঈমান মজবুত হলে বান্দা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। আমরা ঈমান যে আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, ঈমান আমাদের দুর্বল। আর ঈমান কেন দুর্বল? বলে ঈমান দুর্বল হওয়ার আরো কারণ হলো যে আমরা গুনাহ ছাড়ি না। গুনাহ না ছাড়ার কারণে ঈমান দুর্বল হয়। খারাপ বন্ধুর সঙ্গে চলাফেরা করার কারণে ঈমান দুর্বল হয়। খারাপ বন্ধুর সঙ্গে চলাফেরা করার কারণে ভালো মানুষ গুনার সঙ্গে জড়িয়ে যায়। বন্ধু গুনার কাজে জড়ায় থাকে সব সময়, বন্ধু অন্যায় কাজের সাথে লিপ্ত থাকে সব সময়। দেখা যায় খারাপ বন্ধুর সঙ্গে চলার কারণে এই ভালো বন্ধুটাও এক সময় গুনার সঙ্গে জড়ায় পড়ে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা শোনো, দুনিয়ার জমিনে মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা মুমিন, যারা নামাজি, যারা মুত্তাকি, যারা ভালো মানুষ, তাদের সঙ্গে হও। কে বলেছেন? আল্লাহ বলেন, গোলাম যদি ভালো মানুষকে বন্ধু বানাতে পারো, সত্যবাদী মানুষের সঙ্গে যদি চলতে পারো, আমার গোলাম আমি আল্লাহ এক সময় তোমাকেও তার মতো ভালো মানুষ, সত্যবাদী মানুষ, সাদিকিন, মুত্তাকি বানায়া দিব। সুবহানাল্লাহ। এই জন্যই কবি বলেন, সহবতে সালেহ তোরা সালেহ গুনাদ, সহবতে তলেহ তোরা তলেহ গুনাদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। দুনিয়াবাসী, ভালো মানুষের সঙ্গে চললে মানুষ ভালো হয়, খারাপ মানুষের সঙ্গে চললে মানুষ খারাপ হয়ে যায়। এই জন্যই নবীজি বলেন, দুষ্ট সহবত ত্যাগ করো, খারাপ বন্ধু ত্যাগ করো। কারণ তুমি যদি খারাপ মানুষকে বন্ধু রূপে গ্রহণ করো, তুমিও খারাপ হতে বেশি সময় লাগবে না। এরপর আর একটা কারণ, বান্দার ঈমান দুর্বল কেন হয়, বান্দা বেশি গুনার সঙ্গে কেন জড়ায় পড়ে? বলে নজর বদ নজরের কারণে, বান্দার নজর খারাপ হওয়ার কারণে, দৃষ্টি খারাপ হওয়ার কারণে বান্দা গুনার সঙ্গে জড়ায় পড়ে, বান্দার ঈমান দুর্বল হয়ে যায়। এই জন্যই নবীজি অন্য হাদিসের মধ্যে বলছেন, আমার কোন গোলাম যদি তিনটা জিনিসের জিম্মাদার নিতে পারে, আল্লাহ নবী বলেন, আমি নবী ঘোষণা দিলাম, আমি আমার ওই উম্মতরে জান্নাতে নেওয়ার জন্য আমি আমার আল্লাহর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো জবান, দুই নম্বর হলো নজর, দৃষ্টির হেফাজত করা, তিন নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করা,
আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি তিনটা জিনিসের জিম্মাদারি নেয়, আমি নবী ঘোষণা দিলাম ওই আমার উম্মতটাকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তা আমরা যে কোরবানি করবো, এই কোরবানির মূল উদ্দেশ্য হলো আমাদের অন্তরের পশুকে আমরা কোরবানি করব। আমাদের কোরবানির মূল উদ্দেশ্য হলো কোরবানি করার মাধ্যমে আমরা আমাদের অন্তরকে পবিত্র বানাবো। আল্লাহর নবী বলেন, আমার উম্মত ভালো করে শোনো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমার উম্মত, তোমার জন্য সব থেকে বড় খুশির বিষয় হলো তুমি ঈদের নামাজ পড়িয়া তুমি যখন মাঠ থেকে বের হবে, মসজিদ থেকে বের হবে, তোমার অন্তরকে গুনাহ মুক্ত করে বের হও। এটা হলো আমার উম্মতের জন্য সব থেকে বড় আনন্দের বিষয়। সুবহানাল্লাহ। বান্দার আনন্দ তো হবে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার মাধ্যমে। এটা তো হলো মুমিন ইমানদার বান্দার খুশি যে বান্দা তার রবকে সেজদা করেছে। মুমিন বান্দার খুশি হলো সে 100 বার তাসবিহ পড়তে পেরেছে। মুমিন বান্দার খুশির কারণ হলো সে নফল 2টা 4টা রোজা রাখতে পেরেছে, 2-4 রাকাত নফল নামাজ বেশি আদায় করতে পেরেছে। এটা হলো মুমিনের আনন্দ, এটা হলো মুমিনের খুশি। কারণ আমি আমার মালিকের যত বেশি ইবাদত করব, আমি আমার মালিকের তত পেয়ারা বান্দা হয়ে যাব। আর আমার আল্লাহর পেয়ারা বান্দা যদি কোনো গোলাম হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা বান্দাকে কশিন কালেও জাহান্নামে দেবে না। ভালোবাসার মানুষকে মানুষ কষ্ট দেয় না। যে যাকে ভালোবাসে সে তাকে ভালো রাখতে চায়। আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে পারি, ভালোবাসার জায়গা জান্নাত বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই জন্য আমরা জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, হারাম খেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম যত গুনাহ করো না কেন, গোলাম আমি আল্লাহর কাছে তওবা করে নাও। নামাজের পরে মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে আমরা তওবা করব। ওগোদার মালিক, জীবনে অনেক অন্যায় করেছি, গুনাহ করেছি। ঈদের দিনে তোমার কাছে হাত তুলে মালিক তওবা করতেছি, জীবনে আর গুনাহ করব না। আল্লাহর কাছে যদি আজকে ঈদের দিনে আমরা কিছু চাই, আল্লাহ ফেরত দেবে না। ঈদের দিনে আপনার কাছে কোনো ভিক্ষুক যদি হাত বাড়ায়, আপনি তো তার হাতকে ফেরাইয়া দিবেন না। ঈদের দিন যদি আপনার সামনে কেউ হাত বাড়ায়, আপনি তো হাত ফেরাইয়া দেবেন না। আপনার অন্তরের মধ্যে আর কতটুকু দয়া আছে, আপনার অন্তরে আর কতটুকু মায়া আছে। আমার আল্লাহ সে তো রহমান, সে তো রহিম, সে তো দয়ার সাগর। আল্লাহর কাছে ঈদের দিনে কেউ যদি হাত তুলিয়া 2 ফোঁটা চোখের পানি বের করে আল্লাহকে বলে, ও আল্লাহ, আরশের খুঁটি ধরিয়া তোমার কাছে তওবা করি, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, ও আল্লাহ তোমার কাছে তওবা করতেছি। আল্লাহ ঈদের দিনে হাত ফিরিয়ে দিও না, মালিক আমারে ক্ষমা করে দাও। আল্লাহর নবী বলেন, চোখের পানিটা নাকের ডগার কাছে আসার আগে আমার আল্লাহ তার গোলামকে মাফ করে দেয়। তাওবা অনেক দামি সম্পদের নাম। ক্ষমা চাওয়া এটা অনেক বড় একটা গুণের নাম। কারণ মানুষ ভুল করলেও মানুষের কাছে ক্ষমা চায় না। বর্তমানে কেউ যদি অন্যায় করে এরপরে আরেকজনের কাছে ক্ষমা চায় না, অপরাধ করলেও ক্ষমা চায় না, অপরাধ করলে অপরাধকে ঢাকার জন্য হাজার চেষ্টা করে, অন্যায় করলে অন্যায়টাকে মুছে দেওয়ার জন্য হাজার চেষ্টা করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম ক্ষমা প্রার্থনা করা এটা মহৎ গুণ। আল্লাহ বলেন, গোলাম গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য যদি গুনাহ করে ফেলাও, আল্লাহর কাছে তওবা করতে দেরি হয়, আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করতে দেরি করে না। সুবহানাল্লাহ। তাওবার উপকারিতা অনেকগুলো আছে, এর মধ্যে একটা হলো তাওবার উপকারিতা। তাওবার মাধ্যমে বান্দা আল্লাহর পেয়ারা হয়ে যায়।
তাওবার মাধ্যমে বান্দা জান্নাতের চাবি হাতে পেয়ে যায়। সুবহানাল্লাহ। فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحون। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর কোন গোলাম যদি তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো ক্ষমা করিয়া বান্দাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তাওবা তাওবা তাওবার দ্বারা বান্দার বালা মুসিবত দূর হয়ে যায়। তাওবা করলে বান্দার মুসিবত দূর হয়ে যায়। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা ঘটনা জানি, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হওয়ার আগে সে তার কওম থেকে চলে যাচ্ছিলেন নৌকায় চড়ে। নৌকার মধ্যে লোক বেশি হওয়ার কারণে লম্বা ঘটনা সময় নাই। এই নৌকা থেকে মানুষ কমানো লাগবে। লটারির মাধ্যমে বারবার ইউনূস আলাইহিস সালামের নাম আসার কারণে ইউনূস আলাইহিস সালাম নৌকা থেকে লাফ দিলেন। বিশাল বড় মাছ তাকে গিলে ফেলল। ওই মাছ যখন তাকে গিলে ফেলল, তাফসীরের কিতাবে পাওয়া যায় একদিন, 2 দিন, 3 দিন নয়, 40 দিন পর্যন্ত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর মাছের পেটে। আল্লাহু আকবার। মাছ গিলে ফেলছে, আমার আল্লাহ হুকুম করেছেন রে মাছ গেলার অনুমতি দিলাম, কিন্তু হজম করার অনুমতি আমি আল্লাহ দেই নাই। এই মাছ সমুদ্রের তলদেশে যখন গেছেন, এই মাছ সমুদ্রের তলদেশে যখন গেছেন, দেখি একটা পাথর আর একটা পাথরের সঙ্গে বাড়ি খাইয়া খাইয়া ওখান থেকে আল্লাহর নামের তাসবিহ পড়ার আওয়াজ পাওয়া যায়। পাথর আল্লাহর তাসবিহ পড়ে পয়গম্বর কান পেতে যখন এই আওয়াজ শুনতে পেলেন, ওখান থেকে তওবা করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে তওবা করতে দেরি হয়, আমার আল্লাহ মাছকে হুকুম করলেন, ওরে মাছ যা যা সমুদ্রের কিনারায় বমি করি আমার পয়গম্বররে বের করবি, পয়গম্বরকে যেন চুল পরিমাণ কোনো আঘাত না লাগে। সুবহানাল্লাহ। তাওবা এটা এমন একটা দামি জিনিস, তাওবার মাধ্যমে বালা মুসিবত সামন থেকে দূর হয়ে যায়। তাওবার দ্বারা সফলতার চূড়ান্ত জায়গায় পৌঁছা যায়। তাওবার মাধ্যমে অন্তরকে পবিত্র বানানো যায়। তাওবার দ্বারা আল্লাহ পাক রিজিককে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমরা যখনই কোনো সমস্যায় পড়ব, আমাদেরকে বুঝতে হবে যে আমার গুনার কারণেই আমি সমস্যার মধ্যে পড়েছি।